কিছু গাছ নিয়ে কেমন যেন এক ধরনের রহস্য ঘিরে থাকে সবসময়। নাম শুনলেই কেমন ভুতুড়ে অনুভূতি হয়। তেমনই একটি গাছ হলো বটগাছ। বটগাছ সহ যে কোনো বড় গাছ দেখলেই মনে হয় হাজার বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আর বাংলাদেশের পুরানো বটগাছ হলো কালীগঞ্জের সুইতুল্লা মল্লিকপুরের বটগাছ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুনী মৌজায় সুইতুল্লা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম রয়েছে এটির অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট। বর্তমানে গাছটি খণ্ড খণ্ড হয়ে 52টি বটগাছের রূপ নিয়েছে। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিবিসির এক অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয়, কালীগঞ্জ উপজেলার বেথুনী মৌজায় সুইতুল্লা মল্লিকপুরের বটগাছটি এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। এটি কারো কাছে সুইতুল্লার বটগাছ, কারো কাছে সুইতুল্লা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুনীর বটগাছ নামে পরিচিত। এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে জানা যায়, একটি কুয়ার পাশে ছিল এই গাছের মূল অংশ। তখন জনবসতি ছিল খুবই কম। রাস্তার পাশে গাছ ছিল ডালপালায় পরিপূর্ণ। গাছের নিচে রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের তলায় গরম থাকতো। গরমকালে গাছের নিচে ঠান্ডা লাগতো। পথিকরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত। প্রবীণ ব্যক্তিদের ধারণা, পথশ্রান্ত পথিকেরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত, তখন থেকেই অনেকের কাছে এটি সুইতুল্লা মল্লিকপুর নামে পরিচিত। আর এর থেকে নামকরণ হয় সুইতুল্লার বটগাছ। কারো কাছে এর নাম বেথুনী মৌজায়, তাই বেথুনী বটগাছ হিসেবে এর ব্যাপকতা পরিচিত রয়েছে। পথশ্রান্ত লোকজন বটগাছের নিচে বসে বিশ্রাম করত, সময় কাটত। এর জন্য মল্লিকপুর গ্রামের কতিপয় ব্যক্তি বটগাছের পাশে দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। মল্লিকপুরের ব্যবসা বাণিজ্যের শিল্পী কে, আপনি না কে? ও পাশে আছে। গান গাইতে চাইলে মানে শুনতে চাইলে বলবে। ও, এই গান প্রতি কেমন হাদিয়া নেওয়া হয়? সন্তুষ্ট দেখা যাচ্ছে। আমি তো 20 টাকাও দিতে পারি, 100 টাকাও দিতে পারি। এখন সে দেখা যাচ্ছে সন্তুষ্ট হবে কি না। হ্যাঁ, তাই কি গান বলবে? শিল্পী হাসান। ও, যে কোনো গান শুনতে চাইলে বলবে নাকি বলবে না? কোনটা ভালো আছে? ওকে, বুঝতে পারছি। বন্ধু, তোমার কেমন লাগতেছে এখানে এসে? আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো লাগতেছে না? এবং একটি জায়গা আমাদের যে ঝিনাইদহ শহরের পাশে কালীগঞ্জ উপজেলায়, এত একটি সুন্দর জায়গা। তুমি আসে তো অবশ্যই ভালো লাগছে, অনেক দর্শনার্থী। ভালো লাগতেছে না? সবাই একসাথে খুব ভালো লাগছে, কিন্তু এবার প্রথম আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ সবাইকে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বটগাছটি দেখার আমন্ত্রণ রইল।